নতুন আইফোন সিরিজ বাজারে আসা মানেই অনেক কন্ট্রোভার্সি, এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু ব্যতিক্রম এসেছে এর ডিজাইনে। আর এই নতুন চেঞ্জগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিও দেখলে জানতে পারবেন আইফোন নিউ প্রো সিরিজ আসলেই ওর্থ টু বাই নাকি শুধুই গিমিক। যেহেতু ডিজাইনে সব থেকে বড় পরিবর্তন এসেছে, তো চলুন আইফোন 17 প্রোর ডিজাইন নিয়েই প্রথমে কথা বলা যাক। অনেকদিন পর নতুন ডিজাইন, সেই সাথে অ্যালুমিনিয়াম বিল্ট বডি। সত্যি বলতে ডিজাইনটা আমার ভালোই লেগেছে। সাইডটা কিছুটা রাউন্ডেড, যা গ্রিপ করতে বাড়তি সুবিধা দেবে। ম্যাক্সেফের জন্য পিছনে গ্লাসের অংশটুকু কিন্তু ডিজাইনে একটা ভিন্নতা এনেছে। এটা অনেকের অনেক রকম লাগতে পারে, কার কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে। এবারকার আইফোন 17 প্রো সিরিজের অন্যতম একটা রিস্কি পার্ট হলো এর ক্যামেরা বাম্প। শার্প এজের জন্য অনেকের থেকে কিন্তু ড্যামেজ হচ্ছে এই অংশটুকু। আর একটা বিষয় যেটা প্রথমে খেয়াল করিনি, সেটা হচ্ছে এবারকার আইফোন 17 সিরিজের বটম স্পিকার পজিশন চেঞ্জ হয়েছে। এবার স্পিকার দেওয়া হয়েছে লেফট সাইডে আর মাইক চলে গেছে রাইট সাইডে। বেস মডেল থেকে শুরু করে প্রো সিরিজের সব মডেলগুলোতে এবার প্রমোশন অর্থাৎ 120 হার্জের ডিসপ্লে দেওয়া হয়েছে। 6.3 ইঞ্চের XDR OLED ডিসপ্লেটিতে 2622x1206 পিক্সেলের প্যানেল থাকছে। এর পিক্সেল ডেন্সিটি 460 ppi। আউটডোরে পিক ব্রাইটনেস থাকছে 3000 নিটস। সানলাইটে জোস টাইপ ভিজিবিলিটি পাচ্ছেন, বাট 5 মিনিটের বেশি সময় যদি আপনি আউটডোরে ক্যামেরা অন রাখেন, তখন ব্রাইটনেস অটোমেটিক্যালি কমে যাবে। সে সময় ম্যানুয়ালি ব্রাইটনেস বাড়ানোও যাবে না, এটা অনেক সময় প্রবলেমে ফেলে দেয়, স্পেশালি আউটডোরে ভিডিও শ্যুট করার সময়। আইফোন 17 প্রো ডিসপ্লে একদম টপ নচ এক্সপিরিয়েন্স দিয়েছে আমাকে। এতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এই ডিসপ্লেকে বিট দেওয়া এখন অনেক কঠিন অন্যান্য যে কোনো ব্র্যান্ডের ফোনের জন্যই। আর গ্রিন লাইনের কথা যদি বলি, এবার অ্যাপল ডিসপ্লে ফ্লেক্সে আপগ্রেড এনেছে, যার কারণে গ্রিন লাইন আসার সম্ভাবনা কিন্তু অনেক কম। এবার আমার আইফোন 17 প্রো নেওয়ার অন্যতম কারণ কিন্তু ক্যামেরা, কারণ আমার ভিডিও করার জন্য একদম পকেট সাইজের একটা ডিভাইস দরকার ছিল। এটা সেই জায়গাটি পূরণ করেছে, কারণ আইফোনের ভিডিও কোয়ালিটি এখন পর্যন্ত সেরা, আর স্ট্যাবিলাইজেশন তো টপ নচ। এবার প্রো সিরিজের আইফোনের 3টি ক্যামেরাই 48 মেগাপিক্সেলের, আর একটা ডাউনগ্রেডও থাকছে, সেটা হচ্ছে টেলিফটো ক্যামেরাটি 5x অপটিক্যাল জুম থেকে 4x অপটিক্যাল জুমে ডাউনগ্রেড করা হয়েছে। কিন্তু এখন যেহেতু 48 মেগাপিক্সেলের সেন্সর থাকছে, অ্যাপল দাবি করছে ডিজিটাল জুম করেও আপনি অপটিক্যাল কোয়ালিটির ইমেজ পাবেন 8x এর ক্ষেত্রেও। আর এবারই প্রথম আইফোন ক্যামেরাতে যুক্ত হয়েছে ডুয়েল ক্যাপচার অপশন, যেটা অ্যাপল এতদিন পর এনেছে, সেটা আসলে বলাটাই এম্বারেসিং। আইফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে ইচ্ছে করে এর পোর্ট্রেট মুড নিয়ে। ভালো পোর্ট্রেট তুলতে হলে অবশ্যই আপনাকে লাইটিং কন্ডিশন বুঝতে হবে। প্রপার লাইটিংয়ে অসাম কোয়ালিটির পোর্ট্রেট তুলতে পারবেন। খুবই ন্যাচারাল ব্লার পেয়েছি পোর্ট্রেটের ক্ষেত্রে, এজ ডিটেকশনও টপ নচ। আইফোন 17 প্রোর মেইন ক্যামেরা দিয়ে 24 মিলিমিটার এবং 48 মিলিমিটার দুইটি ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। প্রতিটি ছবি এনাফ শার্প, ডায়নামিক রেঞ্জ খুবই ভালো মতো হ্যান্ডেল করতে পারে। অ্যাজ অলওয়েজ কালার টোন খুবই ন্যাচারাল, তবে আলো কমলে কিছু ক্ষেত্রে হতাশ হতে পারেন। আর চলুন প্র্যাকটিক্যালি টেলিফটো লেন্সের জুম কোয়ালিটিও দেখে নিন। চাঁদতারা দেখা যাবে না ঠিকই, ঈশ্বরদীতে আমার বাড়ি থেকে রূপপুর পারমাণবিকের চুল্লিগুলো বেশ ক্লিয়ার দেখতে পেয়েছি। আলট্রাওয়াইড ক্যামেরার ছবিগুলো অনেক ভালো লেগেছে আমার কাছে, যেহেতু 48 মেগাপিক্সেলের সেন্সর এনাফ ডিটেলস ক্যাপচার করে। হাইলাইটেড এবং শ্যাডো এরিয়াতে ডিটেলস নিয়ে কোনো প্যারা খাবেন না। আর ভিডিও নিয়ে যদি কথা বলি, তাহলে এক কথাই বলতে হবে আইফোনের ভিডিও কোয়ালিটি এখনও বেস্ট। রক স্টেডি স্ট্যাবিলাইজেশন, যেটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু অত্যন্ত দরকার। আইফোন ভিডিও সেগমেন্টে সবসময় একটা সিগনেচার কোয়ালিটি ধরে রেখেছে, 17 প্রো তার ব্যতিক্রম নয়। তো চলুন আইফোন 17 প্রো দিয়ে তোলা কিছু ছবি এবং ভিডিওর কোয়ালিটি দেখে নেওয়া যাক। আর আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে গুগল লিঙ্কে এই সমস্ত ছবিগুলো আপলোড করে দিব, যাতে আপনারা অ্যাকচুয়াল ছবির কোয়ালিটি দেখতে পারেন। তো এখন আইফোন 17 সিরিজে সবথেকে সিগনিফিক্যান্ট যে চেঞ্জটি এসেছে সেটা নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে সেন্টার স্টেজিং ক্যামেরা। অ্যাপলের অনেক হেটার আছে আমি জানি, কিন্তু অ্যাপলের এই জনপ্রিয়তার পেছনে খুব ছোট
কিন্তু সিগনিফিক্যান্ট ইনোভেশন থাকে। যেমনটা এবারও থাকছে সেটা হচ্ছে সেন্টার স্টেজিং ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাতে যে সেন্সরটি ব্যবহার করেছে অ্যাপল সেটা কনভেনশনাল সেন্সরের মতো রেক্টেঙ্গুলার না, এটা স্কোয়ার সাইজ একটা সেন্সর, যার জন্য আপনাকে আর গ্রুপ সেলফি তুলতে ক্যামেরা ঘুরিয়ে নিতে হবে না, যেটা কিন্তু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কন্টেন্ট তৈরিতে বাড়তি সুবিধা যোগ করবে। 18 মেগাপিক্সেলের স্কোয়ার সেন্সরের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ডিটেইলড এবং শার্প ছবি তোলা যায়। এবার ফ্রন্ট ক্যামেরার ছবি আমার অ্যাটেনশন নিতে পেরেছে। আমার মনে হয় আপনাদের এই ছবি ভালো লাগবে। সেন্টার স্টেজ ফিচারটি যোগ হবার জন্য আপনাকে এই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ফোকাসে রাখবে। ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো খুবই শার্প, ডায়নামিক রেঞ্জ খুবই ভালো মতো হ্যান্ডেল করতে পারে এই ক্যামেরাটি। লো লাইটেও নয়েজের পরিমাণ খুবই কম। প্রিভিয়াসলি আইফোনে ফ্রন্ট ক্যামেরার ছবিগুলোতে লো লাইটে অনেক নয়েজ থাকতো, নতুন 17 সিরিজে যেটা কিন্তু অনেকটাই কমেছে। পারফরমেন্সের দিক থেকে বরাবরই আইফোনে কোনো কম্প্রোমাইজ থাকে না, এবারও নেই। পারফরমেন্সের ক্ষেত্রে সবথেকে বড় যেই পরিবর্তনটি চোখে পড়বে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড হবার দরুন খুব ভালো হিট ডেসিপেট করতে পারে আইফোন এর এই নতুন সিরিজ। এছাড়াও ভ্যাপার কুলিং চেম্বার অ্যাড করা হয়েছে, যার দরুন থার্মাল ইফিসিয়েন্সি অনেক বেড়েছে। পাবজির মতো গেম খেলেছি যেখানে টেম্পারেচার 35 থেকে 36 ডিগ্রির ভেতরেই ছিল। আর A19 Pro আসলে খুবই ক্যাপাবল একটা চিপসেট, সুপার স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। গেমিং, মাল্টিটাস্কিং সব ক্ষেত্রেই A19 Pro জাস্ট সকল ফোনের থেকে আইফোনকে এগিয়ে রাখবে। সত্যি বলতে এই লিকুইড ডিজাইনটা আমার ভালোই লেগেছে। এখন আইকনেও কাস্টমাইজেশনের সুযোগ থাকছে। সব মিলিয়ে 26.1 iOS এবং A19 Pro চিপসেটের সিঙ্ক্রোনাইজেশন খুবই দারুণ, যার ফলে আলটিমেট ইউজার এক্সপিরিয়েন্স খুবই অসাধারণ ছিল। এই মুহূর্তে আমার হাতে যে আইফোন 17 Proটি দেখছেন, এটাতে একটা ইসিম এবং একটি ফিজিক্যাল সিম থাকছে। ফিজিক্যাল সিমের এই ভেরিয়েন্টটিতে 3988 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, আর ইসিমের ভেরিয়েন্টে 4252 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। যদি ফুল চার্জ দেই তাহলে খুব ভালো মতো সারাদিন ব্যাকআপ পেয়েছি রেগুলার ইউজেসের ক্ষেত্রে। ফাস্ট চার্জিং নিয়ে যদি কথা বলি তাহলে অ্যান্ড্রয়েডের কথা বলতেই হবে, কারণ এই ব্যাপারটাতে অ্যান্ড্রয়েড কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। তবে এবার 40 ওয়াট অ্যাডাপ্টার দিয়ে 17 Proকেও 20 মিনিটে 50% চার্জ দিতে পারবেন, আর 30 ওয়াট চার্জার দিয়ে 30 মিনিটে 50% চার্জ দিতে পারবেন। এবার আইফোন 17 Pro সিরিজ দিয়ে আমার আরও কিছু খুচরা অভিজ্ঞতা শেয়ার করব। ডিজাইন আমার কাছে খুব ভালো লাগলেও ক্যামেরা কন্ট্রোল বাটনটা আমার কাছে খুব একটা কাজের মনে হয়নি, যদিও এটা 16 Pro সিরিজ থেকেই কিন্তু আছে। এরপর আসা যাক কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথায়। অ্যাপলের স্পিকার কোয়ালিটি অলওয়েজ বেস্ট, 17 সিরিজেও এর ব্যতিক্রম নয়। কিন্তু বটম স্পিকারের পজিশন চেঞ্জ করাটা একদমই ঠিক হয়নি। অনেকেরই গ্রিপ করার সময় আঙ্গুল স্পিকারের উপর চলে যায়। এবার আইফোনের ডিসপ্লেতে একটা এন্টি রিফ্লেকটিভ কোটিং অ্যাপ্লাই করা হয়েছে, যেটা গ্লেয়ার কমায়। কিন্তু এই এক্সপিরিয়েন্স পেতে আপনাকে ডিসপ্লে প্রোটেক্টর ছাড়া ফোন ইউজ করতে হবে, যেটা আমি সাহস পাইনি। আমার মনে হয় আপনাদেরও এই সাহসটা করা ঠিক হবে না, কারণ এতে ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়ার চান্স আছে। আমি প্রায় 1 মাস হলো আইফোন 17 Pro ব্যবহার করছি। আইফোন 17 Pro সিরিজ ক্যামেরা সেকশনে খুবই অ্যাডভান্স একটা ফোন। ইউজার এক্সপিরিয়েন্স অ্যাপলের লিগ্যাসি ধরে রাখতে পেরেছে। অনেক জায়গায় যা শোনা যাচ্ছে এটা খুব সহজেই স্ক্র্যাচ পড়ে যাচ্ছে বা বেন্ড হয়ে যাচ্ছে, এটা আমার কাছে খুব একটা ফিজিবল মনে হয়নি। সব মিলিয়ে আইফোন 17 Pro খুবই প্র্যাকটিক্যাল এবং বিস্ট লেভেলের ফোন। আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজ এটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।